আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ক্যামেরার শাটার কাউন্ট বের করবেন। তো আমার এইখানে বর্তমানে আর কি ওই 700D মডেল ক্যাননের পিসির সাথে কানেক্ট আছে। তো সেটা দিয়ে মূলত এখন এই যে রাত্রের রেকর্ডিংটা মানে কানেক্ট থাকার কারণে এখানে লাইভ ভিউতে আমি দেখতে পাচ্ছি, স্ক্রিনে সেটা আর কি শেয়ার হচ্ছে। সাথে 50mm প্রাইম লেন্স অ্যাডজাস্ট করা ম্যানুয়াল ফোকাসে। তো এইটারই মূলত শাটার কাউন্টটা আমরা দেখব। তো আমি কাছে চলে যাচ্ছি আর এটা আমি ক্লোজ করে নিচ্ছি। এটা ক্যাননের একটা সফটওয়্যার আমি ওপেন করছিলাম, যেটা ফ্রি সফটওয়্যার। তো যাই হোক, এখন সরাসরি কাজে চলে যাব। শাটার কাউন্ট টেস্ট চেক করার জন্য 1 MB একটা সফটওয়্যার লাগবে, যেটা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া ট্রাই করব গুগল ড্রাইভের। এটা মূলত, তো আমি লাস্ট যে শাটার কাউন্ট মানে দেখছিলাম সেইটা আপনাদের আমি দেখাচ্ছি, পরে কতগুলা ছবি তুলছি সেটাও দেখাবো। এইখানে স্ক্রিনশট রেখে দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এটা যেহেতু কিছুটা ব্লার হয়ে রয়েছে, তারপর বোঝা যাচ্ছে 28,095টার মতো ওইখানে ছিল। আর কীরকম ছবিগুলো, এখানে অনেক ছবি দেখতে পাচ্ছেন। আমি যদি একটা ছবি জুম দিয়ে দেখাই, এরকম আর কি ছবিগুলো তোলা হয়েছিল। এখানে যেহেতু ছবি দেখাচ্ছি, কয়েকটা স্টাইলিশ ছবি দেখাই। তো এটা ঈদের দিন মনে হয় তোলা, যদিও বা অন্যের ছবিগুলো আমি সুন্দর সুন্দর তুলতে পারি, বাট আমি ছবি তোলার ক্ষেত্রে দেখা যায় যে ভালো ক্যামেরাম্যান খুঁজে পাওয়া যায় না, তাই আমার ছবিগুলা বেশি একটা সুবিধাজনক হয় না আর কি। যাই হোক, যেরকমটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি শাটার কাউন্টে চলে যাব সরাসরি। এখানে উইন্ডোটা ওপেনই রাখছি। প্রথমে আপনাদের ইউএসবি কেবলের মাধ্যমে ক্যামেরাটা কানেক্ট করে নেবেন। তো কীভাবে কানেক্ট করবেন আমি আপনাদের দেখানোর ট্রাই করতেছি বিস্তারিতভাবে। যেহেতু ফোনের ক্যামেরা দিয়ে আমি দেখাবো, তাই ফোনটা কানেক্ট করে নিলাম। ফোনের ক্যামেরাটা ওপেন করতেছি। ইউএসবি ওপরে কি আবার ঠাড়া বললো নাকি? যাই হোক, এবার বুঝছি ইউএসবিটা চেঞ্জ করে নিতে হবে। এবার ঠিক আছে। তো এইখানে ক্যামেরার দিকে ঘোরাই, কোন জায়গায় কি হইতেছে। যাই হোক, তার তোর অবস্থা খুবই খারাপ। আবার স্ক্রিনশট দিতেছি। এইখানে যে ক্যামেরা ফ্ল্যাশ লাইট অন করে নিই। এখানে দেখতে পারবেন যে এইচডিএমআই এটা থেকে খুলে নিতে হবে। এখানে
দেখবেন যে এইচডিএমআই এর একটা লাইন আর একটা ইউএসবির যে কেবল সেটার, তো এটা আমি এখানে লাগিয়ে নিব। তারপরে সেইটা পিসিতে লাগিয়ে নিছি। নেওয়ার পরে আমাদের ক্যামেরাতে ব্যাটারিটি লাগিয়ে নিতে হবে, আর এটা ক্যামেরাটা অন করে নিতে হবে। এটা অফ আছে, অন করলাম, অন হইল। আর অন হলে তো এখানে ডিসপ্লে আসবেই, ডিসপ্লে দেখানোর দরকার নাই। জাস্ট এইখানে EXE যেটা আছে সেটা ডাবল ক্লিক করবেন। তারপরে এইখানে ক্যামেরা নট কানেক্টেড দেখাচ্ছে, কানেক্টে ক্লিক করব। এইখানে দেখতে পাচ্ছেন যে মডেলটা চলে আসছে 700D। এটার ফ্রেমওয়ার্কটা আমি আপডেট করছি, 1.1.0 ছিল মেবি। আমি 1.1.5 লেটেস্ট ফ্রেমওয়ার্ক যেটা 2015 সেইটা আমি ইনস্টল, না 16 সেইটা আমি ইনস্টল করছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে শাটার কাউন্ট, এইখানে একটাই স্ক্রিনশট রাখছিলাম, এই স্ক্রিনশটে 28,874টা ছিল। আর এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে 30,189টা। তার মানে মনে করেন যে কি পর্যন্ত ছবি আমি তুলি। আর এইখানে এগুলা এডিট করা যায়, আর্টিস্ট কপিরাইট আর জেনারেট রিপোর্টে ক্লিক করলে নতুন আরেকটা ইমেজ বর্তমানের সেটা জেনারেট হয়, আর এখানে সেভে ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে। এখন বর্তমানে যেটা আছে সেইটা আবার এখানে সেভ হয়ে থাকলো। আর এই সফটওয়্যারে লেন্সের নামটাও শো করে। তো আমার এখানে হঠাৎ হঠাৎ লেন্স চলে যায়, একটা সমস্যা আছে কিছুটা, সেটা আবার রিকানেক্ট করলে আবার হতে পারে। তো এইখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখায় কত পার্সেন্ট চার্জ আছে সেইটা। আর এই সফটওয়্যারটা যে ডেভেলপ করছে তার নাম এখানে আছে। তো এইগুলা EXE যে এডিটরগুলো আছে সেগুলো দিয়ে ইজিলি এই EXE গুলো, এই সফটওয়্যারগুলো এডিট করে ডেভেলপার নেম চেঞ্জ করে দেওয়া যেতে পারে। আর এখানে কারেন্ট যে টাইম এন্ড ডেট সেটা আর কি শো করে। তো আর অফিসিয়াল যে ক্যানন সফটওয়্যারটা যেটা আমি প্রথম আপনাদের ওপেন করে দেখাইছিলাম, তো এটা ইনস্টল করলে এটার মাধ্যমে রিমোটলি শাটার অন করা যায়, অফ করা যায়, আর লাইভ প্রিভিউ দেখা যায়। এটা যদি আমি এখন অন করি তাহলে এটার অবস্থানটা দেখতে পাচ্ছেন, এই যে ক্যামেরা নইলে দেখা যায়। আর এখান থেকে ইজিলি ক্লিক করা যায়, জুম করা যায়, ইত্যাদি করা যায়। যদি ইউএসবিটা অনেক লম্বা তার দিয়ে কানেক্ট করে নেন সেক্ষেত্রে এটা দূর থেকে আপনারা শট নিতে পারবেন। আর এইখান থেকে অটো ফোকাস অন অফ এর সিস্টেম দিচ্ছে, যদিও বা আমি জানি না যে এটাতে কাজ করবে কিনা। আর এখানে আইএসও কন্ট্রোল করা যায়, অ্যাপারচার সেটা যদি লেন্স কানেক্ট থাকে সেক্ষেত্রে এখান থেকে মেবি চেঞ্জ করা যায়। আর এটা থেকে ফ্রেমওয়ার্ক আপডেট করা যায়, ফ্রেমওয়ার্ক ক্লিক করলে ওকেতে দিলে তারপরে সেই ফ্রেমওয়ার্ক সিলেক্ট করলে সেটা অটোমেটিকলি মেমোরিতে কপি হয়। তারপরে ক্যামেরার সেটিং থেকে ম্যানুয়ালিভাবে সেটা আপডেট করে নিতে হয়। তো
মূলত এই ভিডিও এই পর্যন্তই ছিল। মূলত আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে কিভাবে আপনারা ক্যামেরার শাটার কাউন্ট কত পর্যন্ত হয়েছে সেটা চেক করবেন। তো এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।